সবার জন্য সমান আইন, হোক সরকারি দপ্তরের আমলা কিংবা অন্য কোনো উচ্চ পদস্থ আধিকারিক। সে ধারায় আইন লঙ্ঘন হওয়ায় এলএ কালেক্টর তথা দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসকের চেয়ার টেবিল ও অন্যান্য সামগ্রী ক্রোক করল বিলোনিয়া জেলা আদালত। দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসকের চেয়ার ক্রোক। জমির মালিকের জমি অধিগ্রহণ সংক্রান্ত অর্থ অপ্রাপ্তির অভিযোগ। অতিরিক্ত জেলা শাসকের চেয়ার টেবিল সহ অন্যান্য সামগ্রী ক্রোক করল আদালত। বিলোনিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা দিলীপ দাসের জমি অধিগ্রহণ করেছিল রেল, কিন্তু সেই জমি অধিগ্রহণ সংক্রান্ত অর্থ দিলীপ দাস পায়নি বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে রেল এবং এলএ কালেক্টর তথা দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসকের বিরুদ্ধে মামলা করেছিলেন সংশ্লিষ্ট দিলীপ দাস। মামলা নম্বর এক্সিকিউশন LA 9/21। এই মামলা অনুযায়ী আদালত এলএ কালেক্টর তথা দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসককে বাদী দিলীপ দাসের 42,95,062 টাকা পরিশোধ করার নির্দেশ দিয়েছিল, কিন্তু এলএ কালেক্টর তথা দক্ষিণ জেলার জেলা শাসক দিলীপ দাসের সেই অর্থ মিটিয়ে দেননি বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে ফের আদালতের দ্বারস্থ হন বাদী দিলীপ দাস। এই মামলার নিরিখে বিলোনিয়া জেলা আদালতের বিচারক গোবিন্দ দাসের নির্দেশ অনুযায়ী সোমবার এলএ কালেক্টর তথা দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসকের চেয়ার টেবিল ক্রোক করল আদালত। আদালত কর্মীরা সোমবার এলএ কালেক্টর তথা দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসকের দপ্তরে এসে চেয়ার ক্রোকে হাত লাগাতেই সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। বাদী দিলীপ দাসের পাওনা অর্থের পরিমাণ 42,95,062 টাকা বলে জানালেন সংশ্লিষ্ট আদালত কর্মী। বিলোনিয়া কি উদ্দেশ্য? আমরা আজকে এক্সিকিউশন মানে কোরক করালে কিসের ভিত্তিতে কিসের? এটা একটা কেস কানেকশনে ডিভিশনালে 9/21 কেস কানেকশনে করতেছে। বিষয়টা কি ছিল? কিছু পেমেন্ট 42,95,062 টাকা কে পাইব? অ্যাকচুয়ালি পার্টি পাইব। হ্যাঁ, দিলীপ দাসে কেস করছিল। হ্যাঁ, কেস অনুসারে রায় হয়েছিল। রায় কিছু টাকা দেওয়া হয়েছিল আর কিছু টাকা পেন্ডিং আছে। দিলীপ দাসকে? দিলীপ দাসের পার্টি মানে জানেন না দিলীপ দাস বাড়ি কোন জায়গায় লেখা আছে নাকি? কিছু নাই, কোনো অ্যাড্রেস নাই। এটা জাস্ট এই কেসকে কারো জিনিসটা করছে, কেনা করছে, কার জিনিসটা করছে এরা? এলএ কালেক্টর প্লাস রেলওয়ে ডিপার্টমেন্ট। এলএ কালেক্টর আর রেলওয়ে ডিপার্টমেন্টের কেস করছে দিলীপ দাস। হ্যাঁ হ্যাঁ, কি কেস করছিল? এটা করছিল ওই যে রেলওয়ে জায়গা গেছিল, ওই জায়গার ব্যাপারে কেস করছিল। আচ্ছা, হ্যাঁ, তো এখানে কেসের রায় হয়েছে আরো অনেক আগে। হ্যাঁ, এই রায় পেমেন্ট না করার পরে এক্সিকিউশন কেস হয়েছে। আচ্ছা, এক্সিকিউশন কেস করে আমরা জজ সাহেবের এলএ কালেক্টরের এই জাজের অর্ডার মধ্যে আমরা আইসি। জাজ কে ছিলেন? হ্যাঁ, জাজ কে ছিলেন? জাজ ছিলেন গোবিন্দ দাস। গোবিন্দ দাস, ডিস্ট্রিক্ট জাজ। আচ্ছা, তো আজকে মানে ডিএম অফিসে আইছেন ডিওসি কালেক্টর সাহেবের চেয়ার ক্রোক করার জন্য, মানে ওই টাকা পরিশোধ না করার কারণে। ওই টাকা যদি পরিশোধ করে দেয় আমরা, তাহলে আমরা এখন পরিশোধ করে দিলে। হ্যাঁ, যদি না দেয় কত টাকা বললেন? 42,95,062 টাকা। আদালত কর্মীরা এসে গাড়িতে করে এলএ কালেক্টর তথা দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসকের চেয়ার টেবিল সহ অন্যান্য সামগ্রী ক্রোক করে গাড়িতে তুলে নিয়ে যায়। এই ক্রোকের ঘটনায় সংশ্লিষ্ট এলাকাবাসী সহ অতিরিক্ত জেলা শাসকের দপ্তরের কর্মীরা হতচকিত হয়ে পড়েন। সে যাই হোক, এলএ কালেক্টর তথা দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসকের চেয়ার টেবিল সহ অন্যান্য সামগ্রী আদালত ক্রোক করায় একটা বিষয় কিন্তু পরিষ্কার, আইন সবার জন্য সমান, হোক সরকারি কিংবা হোক কোনো আমলা কিংবা অন্য কোনো উচ্চপদস্থ আধিকারিক। আইন চলে আইনের পথে, সুতরাং সাধু সাবধান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।